দাদা, বলেন। বলেন। আমার কি প্রোডাক্ট সিলেকশন ঠিক আছে? স্ক্রিন শেয়ার করেন, যেগুলো স্ক্রিন দেখে শেয়ার করেন, দিচ্ছেন ওগুলা। যেগুলো দেখে দিচ্ছেন দাদা ওগুলা। এগুলো তো অরিজিনাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দেখছি এগুলো ভালো আছে হ্যাঁ, দেখছি মোটামুটি। এগুলো ভালো আছে মোটামুটি। ও, আচ্ছা। যেটা রিমুভ করলে যেটা রিমুভ করলে এটা শুধুমাত্র ঘড়িটা রাখতে পারতেন, দাদা বাকিগুলো এটা সব ছিল কেটে ওটার দিতে পারতেন। অরিজিনাল। হ্যাঁ, ঘড়িটা রাখবেন, হ্যাঁ, সব কেটে ঘড়িটা দিবেন রাখবেন, সব কেটে দিবেন বাকিগুলো। বাকিগুলো। ঠিক আছে, এভাবে করবেন, বা ঘড়ির এভাবে করবেন। বা ঘড়ির শুধুমাত্র ঘড়ি রাখা আছে, কোনো একটা ব্যাকগ্রাউন্ডের উপর একটা ঘড়ি রাখা আছে, ঘড়িটার আপনার একটা সেই ঘড়িটার আপনার একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন, একটা জুয়েলারি চেনের একটা করবেন। জুয়েলারি চেনের হ্যাঁ করলেন। দাদা এটা একটা। হ্যাঁ, হ্যাঁ, এই হাতগুলো রাখা এই যাবে না। হাতগুলো রাখা যাবে না, এগুলোকে সব কেটে দিতে হবে। শুধু প্রোডাক্ট থাকবে, শুধু প্রোডাক্ট থাকবে আপনাদের। রাখতে পারেন, এটা সমস্যা রাখতে নেই। পারেন, এর সমস্যা কেটে নেই, দেবো। থাক। সমস্যা নাই, থাকে। সমস্যা নাই, থাক এটা। এরপর থেকে যে প্রোডাক্ট গুলো প্রোডাক্টগুলো সিলেকশন করবেন, শুধু প্রোডাক্ট গুলো করবেন। অনেকে কাজগুলো করছেন, ভালো লাগছে খুব। যেমন নাহিদ হাসান ভাই করছেন, ভালো লাগছে কাজগুলো। তারপর এটা একটা। সবগুলো সেভ করে আপনারা সেভ করে রাখেন, তাহলে হচ্ছে। জুতার করছেন, তারপর ঠিক আছে। আর এটা কালো করে রাখছি দাদা, কালো দিয়ে ভালো দেখায় না, ওই জন্য কালো করে রাখছি। সাদা তো করে করবেন, সাদার উপর করবেন, সাদার উপর ট্রান্সপারেন্ট করবেন, সাদা তো না, ট্রান্সপারেন্ট। দাদা এটার পিছনের ওই যে হলুদ, এই কালারের মানে হলুদ কালারটা যায় না। পিছনের না, পিছনে না, পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা থাকবে, সাদাটাই বেটার, সাদাই বেটার আছে। সাদাই বেটার হয়। হ্যাঁ হ্যাঁ, আগে হলুদ ছিল তো, তো ওই যে জুতার এই পাশে মানে হলুদ দাগটা যাচ্ছে না। এটা একটু ব্রাশ করে, ওটা একটু ব্রাশ করে কাজ করতে হবে, তাহলে চলে যাবে। রিটাচিং এর কাজ করলে সুন্দর হয়ে যাবে এটা। আরেকজন আরেকজন আবার কেউ দাদা আছে, এটা একটা। দেখান, স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, এই ধরনের প্রোডাক্ট করে এই ধরনের প্রোডাক্ট করে সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। এগুলাই তো। আরেকজন হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আরেকজন প্রেজেন্ট করছেন, অরবিন্দ রায়। দেখান, আপনি কি কাজ করছেন, দেখান, শো করেন। ফটোশপে কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করছেন, সেই জিনিসগুলো দেখান। অরবিন্দ রয়। রবীন্দ্র রয় স্ক্রিন সাদা করে রেখে দিচ্ছেন আপনি। স্ক্রিন কি কি কাজ করছেন, কি কি কাজ করছেন আপনি দেখান, কাজগুলো দেখান। দাদা দেখাচ্ছি দাদা। হুম। দেখা যাচ্ছে দাদা? সাদা হয়ে আছে স্ক্রিন। দেখেন দাদা, দেখা যাচ্ছে নাকি? না ভাই, দেখা যাচ্ছে না, স্ক্রিন সাদা হয়ে আছে। কিভাবে দেখাবো দাদা, বুঝতেছি না এখন। স্ক্রিন শেয়ার করে আপনার ফটোটা দেখাবেন, নাহলে আপনার ইয়েটা দেখাবেন, কি বলো এটা, পিএইচডি থাকলে পিএইচডিটা ওপেন করেন, পিএইচডিটা ওপেন করে দেখান। স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ স্ক্রিনে এখন উইন্ডোজে যাবো দাদা, উইন্ডোজে যাবো। উইন্ডোজ গান ফটোশপ ফাইলগুলো কোথায় রাখছেন? ফটোশপে রাখেন নাই? ডেস্কটপে রাখছি দাদা। ডেস্কটপে যান, ডেস্কটপে ফটো ফাইলগুলো ওপেন করেন, করে দেখান। ডেস্কটপে যান, ফাইলগুলো ওপেন করেন। ডেস্কটপে তো যাওয়া, মিনিমাইজ করে যাবো দাদা। হ্যাঁ, মিনিমাইজ করে যান। মিনিমাইজ করেন। হ্যাঁ মিনিমাইজ করছি। এখন ফাঁকা হয়ে আছে কেন, বুঝলাম না কিছু। আপনি কি একটা উইন্ডো করে রাখছেন? জি দাদা, একটা ফোল্ডার করছি। আপনাদেরকে বলি, যখন স্ক্রিন শেয়ার করবেন, আপনি স্ক্রিন শেয়ারটা পুরো স্ক্রিনটা করবেন। আপনি আবার স্ক্রিন শেয়ার করেন নতুন করে। আচ্ছা দাদা ঠিক আছে। স্ক্রিন শেয়ার করেন, নতুন করে স্ক্রিন শেয়ার করেন। ভাইয়া একটা প্রবলেম হয়েছে, একটু দেখবেন? অবশ্যই প্রবলেম হয়েছে, স্ক্রিন শেয়ার দেন। রবীন্দ্র একটু পরে দিচ্ছে, আপনি স্ক্রিন শেয়ার দেন। আজকে প্রবলেম সলভ করবো সবার। আইডেন্টিটি ভেরিফাই ফাঁকা আছে, তাই সমস্যা নেই ভাই। ওই সেটিংস থেকে গিয়ে আইডেন্টিটি ভেরিফিকেশন করা যায়। আপনার ছবিটা নিজের ছবি ইউজ করবেন, তারপর আইডেন্টিফিকেশন ভেরিফাই করে নেবেন, তারপরে গিয়ে তখন আপনি কোন ছবিটা ইউজ করবেন। ঠিক আছে? ওই যে উপরে আপনার অ্যাকাউন্ট
যেখানে আছে আপনার নাম শো করতেছে, ওখান থেকে সেটিং, ইউজার সেটিংস দেন। ট্রাস্টেড ভেরিফিকেশন, নাই আপনার ভেরিফিকেশন। আপনার কি আগে কোনো অ্যাকাউন্ট ছিল? এই নামে কোনো অ্যাকাউন্ট ছিল আগে থেকে? নয়ন ভাই, এই নামে কি কোনো অ্যাকাউন্ট ছিল আপনার আগে থেকে? আপনার সেম নাম্বার সেম মেল ইউজ করে? সেম নাম সেম মেল ইউজ না করা থাকলেও সমস্যা নেই, ওটা চেঞ্জ হয়ে যাবে, ভেরিফাই করতে পারবেন। সমস্যা নাই, আপনার থাক, যেটা যেমন আছে তেমনই থাক, বাকিটা পরে করা হবে, টেনশনের কিছু নেই। আপনার হয়তো বা আইডেন্টিফিকেশন বা এই নামে। হ্যাঁ দাদা, এটা এক্সিলেন্ট কবে থেকে হবে? মানে এটার জন্য কি করা হয়? 100% হলে এক্সিলেন্ট হয়ে যাবে। আপনার যেদিন ভেরিফাইডটা কমপ্লিট হবে সেদিন এক্সিলেন্ট হয়ে যাবে। ভেরিফাইডটা কমপ্লিট হলে এক্সিলেন্ট হয়ে যাবে, সমস্যা নেই। তারপর আর কার কি প্রবলেম, স্ক্রিন শেয়ার করেন, প্রবলেমগুলো বলেন আর কাজগুলো দেখান। আপনারা যে কাজগুলো করছেন সেই কাজগুলো দেখান। আচ্ছা ভাইয়া, আমি কি আবার নতুন একটা অ্যাকাউন্ট খুলবো? এটা কি নতুন খুলছেন কালকে? হ্যাঁ হ্যাঁ, কালকে রাত্রে আপনার সাথে কথা বলার পরে আমি নতুন ভাবে খুলছি। নতুন ভাবে খুলছেন? ইমেল দেখে আগে কোনো অ্যাকাউন্ট খোলা ছিল নাকি? একটা মেল তো একবারই নাকি? না না, এই ইমেল দিয়ে ভাইয়া, এই ইমেল দিয়ে আমি ফাইবারও খুলছি। ফাইবার খুলতে পারেন, সমস্যা নেই। ফ্রিল্যান্সার তো খোলেন না এই ইমেল দিয়ে আগে? খুলছি লিংকডইন, তারপর টুইটার, এগুলো সব খুলছি এই অ্যাকাউন্ট। এগুলো খোলেন, সমস্যা নেই। আচ্ছা, কিন্তু ফ্রিল্যান্সারে কোনো অ্যাকাউন্ট খুলি নাই। আচ্ছা সমস্যা নেই, তাহলে এটাই থাক, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না, এটাই থাক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা, নো প্রবলেম। আর কেউ স্ক্রিন শেয়ার করেন, কি প্রবলেম বলেন আর কাজগুলো করছেন সে কাজগুলো দেখান। আজকে আপনাদের কাজগুলো দেখবো আমি, আপনারা কতটুকু কাজ করলেন, যা যা কাজগুলো করলাম, তারপরে আপনাদেরকে কাজ দেখানো হবে। আপনাদেরকে ফাইবারে গিগ যে দেয়া হবে, ফাইবারে গিগ কিভাবে দিবেন, গিগে কি কি লিখবেন, তারপর ইমেজগুলো কেমন হবে, গিগের প্রাইসিং কেমন হবে, এই জিনিসগুলো নিয়ে আমরা ক্লাসটা পর্যালোচনা করবো আজকে। প্রত্যেকে এই জিনিসগুলো জানতে পারবেন সবাই। তার আগে আমি আপনাদের প্রবলেমগুলো দেখতে যাচ্ছি, ওই জন্য আপনারা একটু প্রবলেমগুলো সবাই দেখান, শো করেন সবাই। বাপ্পি ভাই বলেন, কি সমস্যা আপনার? এটাকে অ্যালো করে দেবো ভাই। নট ইউ, দেখি কি বলতেছে। would like to, হ্যাঁ, হ্যালো। ভেরিফাইড হয়ে গেছে, কিন্তু আমারও তো ওই যে আইডেন্টিফাইড নাই। আচ্ছা না থাক, সমস্যা নেই, যা যা আছে সেগুলাই থাক। আরেকটা সমস্যা আছে, হ্যাঁ বলেন। মেইল অ্যাড্রেস ভেরিফিকেশন করছেন তো? হ্যাঁ করছেন তো, ঠিক আছে। প্রোফাইলটা একবার দেখেন, কালকে রাত্রে দুটো করছি তো। হ্যাঁ, প্রোফাইলে কিছু লেখা নাই বা কিছু কম আছে, ওই জন্য একটু সমস্যা হতে পারে। ওটা আস্তে আস্তে তো ঠিক করা যাবে না? ঠিক করা যাবে। দাদা, হ্যাঁ বলেন। আমি একটু স্ক্রিনটা শেয়ার করে দেখবেন? বাফি ভাইটা হয়ে যাক, তারপর এটা আপনার স্ক্রিন শেয়ার করবো, আপনার পরে একটু। আচ্ছা,
ভাইয়া হুম, হুম বলেন। বলেন। শুনতে পাচ্ছেন? কালকে যে ডেসক্রিপশনে লিখলাম কিন্তু তারপরে তো কিছু জানি নাই। সেভ করেন নাই, আর না হলে ক্যারেক্টার বেশি বেশি হয়েছিল ওই জন্য কেটে গেছে। ডেসক্রিপশনে ডিসক্রিপশনে একটা একটা ওয়ার্ড আরে দেখাতে আপনাকে হবে আমরা বললাম ম্যাক্সিমাম। টুইটারটা টুইটারটা অ্যাড করবেন। এগুলো প্রত্যেকটাই একটা একটা করে অ্যাকাউন্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটাতে সব জায়গাতে আপনাদের আস্তে আস্তে অ্যাকাউন্ট গুলো তৈরি হবে। আপনার বিহেন্স, তারপর স্টক ওভারফ্লো, ড্রিবল, এগুলোতে আপনাদের পোর্টফোলিও গুলো অ্যাড হবে, অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট হবে, তারপরে আপনারা ওগুলোকে অ্যাড করে দিবেন। কোনো প্রবলেম হবে না। টুইটারে করবেন। কিন্তু ভিএমও টুইটার তো হচ্ছে টুইটার কাজ হবে হয়তো বা টুইটার অ্যাড হচ্ছে না, প্লাস হচ্ছে না। না প্লাস যদি না হয় তাহলে একটু ওয়েট করবেন, ওয়েট করে 2-1 দিন পর আবার দিবেন, তখন নিবে। বাস এরকম সেম প্রবলেমটা ভাইয়া আমারও হয়েছে, এই যে প্লাস চিহ্ন ইয়ে হয়ে গেছে, গ্রে কালার হয়ে গেছে কিন্তু কাজ হয় না। কাজ হচ্ছে না মানে হতে পারে 2-1 দিন মাঝে মাঝে। ব্যাপার না। এবার বাকিগুলোতে আপনাদের অ্যাকাউন্ট তৈরি হবে, সবগুলোতে আপনারা অ্যাকাউন্ট করে এখন বাকিগুলো অ্যাড করে দেওয়া হবে। এগুলো কি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপর করছেন না পিএনজি ফটো শুট করা যেত? পিএনজি সব হ্যাঁ পিএনজি করে সেভ করবেন, সুন্দর হয়েছে তো। এগুলো করে রাখেন, এগুলো সবগুলো আমরা গিগ উঠাবো, আপনাদেরকে আজকে দেখায় দেবো সবকিছু গুলো। বোরানুদ্দিন ভাই ভিডিও অফ করে দেন। ওরম ভাইয়া 10টার মতো করছি আর কি। 10টা হয়েছে, ভালো হয়েছে। সবাই 10টা করে আলাদা আলাদা প্রোডাক্ট করলে তখন আপনাদেরকে আমি দেখাই দিব সব রুলস গুলো, কিভাবে কি করবেন না করবেন, প্রত্যেকের কোনো টেনশন নেই, সবগুলো দেখাই দিব। আপনারা জাস্ট ওই অনুযায়ী কাজ করবেন। প্রত্যেকের প্রোফাইলে আর আসবে, ঠিক আছে? স্কিলগুলো দিছেন? ফাইবারে একটু যান, বাকি ভাই ফাইবারে একটু যান। বাপি ভাই স্ক্রিনটা শেয়ার করে আবার ফাইবারে যান। স্কিলগুলো দিছেন কিনা দেখি, একটু খেয়াল করি। অ্যাড স্কিল আছে, ডেসক্রিপশনটা অ্যাড করবেন নিজের মতো করে, লিখে মতো করে। আমি বলছিলাম যেভাবে আপনাদের খুঁজে ওখানে স্কিল অ্যাড করতে হবে। স্কিল অ্যাড করেন, অ্যাড নিউ করেন, মানে স্কিলগুলো দিয়ে দিন। ওখানে লেখেন একটা করে, লিখেন অ্যাডোবি ফটোশপ, লিখলে চলে আসবে। ফটোশপ চলে আসছে, ক্লিক করে দেন। লেভেল এক্সপার্ট অ্যাড করে দেন। এভাবে প্রত্যেকে অ্যাড করবেন। ওখানে দেখেন সাজেশন দিয়ে দিচ্ছে অনেকগুলো, আপনি ফটো রিডিংটাও পারেন, অ্যাড করে দেন। ফটো রিডিং করেন, লোগো ডিজাইন করবেন, সবগুলো করে দেবেন। এভাবে আপনি স্কিলগুলো অ্যাড করবেন। সাজেশন দিয়ে দিচ্ছে, ওখানে একটা করে ক্লিক করবেন, আপনার আসবে। আপনি এক্সপার্ট লেভেল করবেন, অ্যাড করবেন। ওখানে উপরে আরো অ্যাড করেন। স্কিল দিয়ে একটা দুটো স্কিল দিয়ে হবে না, অনেকগুলো স্কিল দিতে হবে। দিতে থাকেন একবারে 15-20টা দেন, আর এক সপ্তাহের ভিতরে সবগুলা করতে পারবেন। ইলাস্ট্রেটর দেন। আমি আজকে ইলাস্ট্রেটরের ফাইল আপনাদেরকে দিয়ে দিব। ফ্লায়ার ডিজাইন দেন, ফ্লায়ার ডিজাইন ওখানে নিচে লিখে রাখেন। ইলাস্ট্রেটর দিচ্ছেন, তারপর ওখানে লিখেন, আরো অ্যাড নিউ করেন, লিখতে পারবেন। লিখলেন যে ব্রোশিয়ার, BROCHURE, ব্রোশিয়ার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন। নিচ্ছে না,
নিচেটাতে ক্লিক করেন তাহলে নিবে। ডাবল স্পেস করে আছে নাকি? বড় কথা না। আচ্ছা বিজনেস কার্ড ডিজাইন লেখেন তো। বিজনেস কার্ড ডিজাইন এভাবে আরো অ্যাড করবেন। ফটোশপে যেভাবে অ্যাড করছেন না, সরি ফ্রিল্যান্সারে যেভাবে অ্যাড করছেন না 20টা স্কিল, এখানে 15 স্কিল অ্যাড করে দেবেন। ঠিক আছে সবাই ঠিকঠাক এই কাজটা করবেন। ডিসক্রিপশনটা সুন্দর করে লিখবেন, তারপর আপনারা লিখবেন, আপনাদের স্লোগানটা এক লাইনের যে স্লোগানটা আছে ওটা লিখবেন সুন্দর করে। আপনাকে কিভাবে ডিসক্রাইব করবেন আপনি এটা লিখবেন। কাজগুলো দেখালেন, আরো কেউ আছেন যে কাজগুলো দেখান, একটু স্ক্রিন শেয়ার করা আছে, কাজগুলো দেখান, আরো অনেকে আছেন। নাম বলবো আলামিন ভাই। আলামিন ভাই স্ক্রিন শেয়ার করেন, কাজ করছেন দেখান। একজন করে বলতেছি আপনি স্ক্রিন শেয়ার করে দেখান কাজগুলো। ভাইয়া তো আজকে দিনে কি সময় দেন না ভাইয়া, আমি তো প্রবলেমে পড়ে গেছিলাম। আচ্ছা আপনি আজকে কাজগুলো কমপ্লিট করবেন। হ্যাঁ বলেন। হ্যাঁ আমি একটু শেষে দেবো কাজগুলো, দেখাবো শেষে। আচ্ছা সমস্যা নেই, আপনি আধা ঘন্টা সময় পাবেন, আধা ঘন্টা পর আপনি দেখাবেন তাহলে হবে। আগের কাজগুলো খুবই সুন্দর হয়েছে, তো ভালো লাগছে। ওয়াসিম ভাই হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন এবার আপনি। আচ্ছা দাদা স্ক্রিন শেয়ার করতেছি আমি, দেখেন একটু। হ্যাঁ অবশ্যই দেখবো, স্ক্রিন শেয়ার করেন। সিরাজুল ইসলাম ভাই সমস্যা নেই, আপনাকে অ্যাড করে দিচ্ছি কিছুক্ষণ পর। হ্যাঁ অ্যাড করে দিচ্ছি, আপনি ইনভাইটেশন অ্যাকসেপ্ট করে দেবেন। স্ক্রিন শেয়ার করছেন অসীম ভাই? স্ক্রিন শেয়ার করেন। দাদা হচ্ছে না কেন জানি। কেন হবে না? ইওর ইন্টায়ার স্ক্রিন ক্লিক করবেন তাহলে হবে। প্রেজেন্ট নাও। হ্যাঁ প্রেজেন্ট নাও, তারপর ইওর ইন্টায়ার স্ক্রিন, তারপর মাঝে স্ক্রিনটাতে একটা ক্লিক করেন। ছোট একটা স্ক্রিন আসছে আপনার স্ক্রিনের উপরে, শেয়ার করেন। দোকান হয়, আমি যদি গাড়ি রাখি আপনি ট্যাক্সি দিবেন আমাকে? গাড়ি রাখারও একটা সিস্টেম আছে। আমরা কি জানতাম যে অটো চলাচল করতে সেটা তো আমরা জানি না। বাদন ভাই একটু আপনার অফ রাখেন, মাইক্রোফোনটা অফ রাখেন। বাদন ভাই আপনার মাইক্রোফোনটা একটু বন্ধ করেন। বাদন ভাই বাদন ভাই আপনি ইয়াটা অফ করেন। হইতে পারে, সমস্যা নাই। অসীম ভাই স্ক্রিন শেয়ার করেন, সমস্যা নেই। দাদা এখানে দেখাচ্ছে ইউ মাস্ট রান পারমিশন ইন অর্ডার টু স্ক্রিন শেয়ার। এটা কেন দেখাবে? আপনি ইওর ইন্টায়ার স্ক্রিন করছেন না, ইওর ইন্টায়ার স্ক্রিন করে স্ক্রিন একটা ক্লিক করবেন, তারপরে শেয়ার করে দিবেন। হচ্ছে না কেন জানি। মোবাইলের ক্যামেরাটা অন করে দেওয়া কি সমস্যা? মোবাইল অন করে দেখানো যাবে না, স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে, বোঝা যাবে। মোবাইলের ক্যামেরা বোঝা যাবে না। হচ্ছে না আপনি মোবাইলের ক্যামেরাটা অন করে ট্রাই করেন, একটু ট্রাই করেন, হবে ওটা। হ্যাঁ আমরা অন্য একজনের কাছ থেকে দেখি, আপনি ট্রাই করতে থাকেন, আপনি ট্রাই করেন, ট্রাই করে হলে জানাবেন। আসমাউল আকন্দ ভাই আপনি আপনার কাজগুলো দেখান।
আসমউল আকন্দ ভাই, আপনি আপনার কাজগুলো দেখান। কি দাদা দেখাচ্ছে এই ভাই? সমস্যাটা দেখাচ্ছে। আপনি শুরু থেকে করেন তো, শুরু থেকে করেন, এভাবে দেখায় শুরু থেকে করেন, দেখি কি সমস্যা। শুরুতে পেজের নাও করেন, পেজের নাও করেন, পরে ইওর ইন্টার স্ক্রিন সিলেক্ট করে স্ক্রিনটাতে একটা ক্লিক করবেন মাঝে, তারপর শেয়ার করবেন। আসমউল আকন্দ ভাই, আপনি কি কাজ করতেন? কাজগুলো দেখান আপনার। আমি ছবির 10 দেখেন জমিতে করছি দীপক ভাই, হ্যাঁ বলেন, কি কাজগুলো ভাই, করতেন যে- আপনি? ল্যাপটপটা এখনো ঠিক হয়নি। ল্যাপটপটা একটু আর্লি ঠিক করেন ভাই, ট্রেনিং শেষ হয়ে যাবে ল্যাপটপ ঠিক করতে করতে। দীপক ভাই, ইনশাআল্লাহ কাল হ্যাঁ, কাল কাজ অবশ্যই কাজ হয়ে না যাবে। কাজ না করতে পারলে তো ভাই হবে না, কাজ করতে হবে তো আপনাদেরকে। আপনাদের একটা অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম আমি, হ্যাঁ অ্যানাউন্সমেন্ট দিয়েছিলাম, আপনাদের অনেকে ছিলেন না, অনেকে ছিলেন অবশ্য জানেন। আমাদের মানে ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য শনি ও রবিবার আপনাদের ক্লাসটা হবে রাত 8টা থেকে 10টা পর্যন্ত, ঠিক আছে? ঠিক আছে। ইলেকট্রিসিটি প্রবলেমের জন্য সবাই একটু ওই সময়ে অ্যাক্টিভ থাকবেন, প্রত্যেকে অ্যাক্টিভ থাকবেন, যেভাবে ক্লাস হয় সেভাবে ক্লাস হবে আপনাদের শনি ও রবিবার, শুধুমাত্র এই 2 দিন রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত ক্লাস হবে আপনাদের, ঠিক আছে। ঠিক আছে? তারপর বাপি ভাই করতেন, বোরহানুদ্দিন ভাই আপনি কাজ করতেন, যে কাজগুলো দিচ্ছিলাম সেগুলো। বোরহানুদ্দিন ভাই, হ্যাঁ দাদা, হ্যাঁ কাজগুলো করতেন, তো কাজগুলো একটু শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। কাজগুলো অবশ্য চেষ্টা করছি, আসলে করতে পারছি একটু একটু। কয়টা হয়েছে? না, আমি পরিপূর্ণ এখনো করতে পারিনি অবশ্য, ও, সবগুলো হয়নি, তবে চেষ্টা করছি। কয়টা হয়েছে? সবগুলো না হোক, কয়টা হয়েছে? 2টা, 3টা, 4টা, 1টা? হ্যাঁ, 2-1টা করছি। 2-1টা দেখান, স্ক্রিন শেয়ার করেন, 2-1টা দেখান। হ্যালো দাদা, হ্যাঁ, বলেন, আমি কি দেখাবো এখন? দেখান, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করেন, যেভাবে স্ক্রিন শেয়ার করতে বলছিল সেভাবে স্ক্রিন শেয়ার করেন, দেখেন। দাদা দেখা যাচ্ছে? দেখা তো যাচ্ছে ভাই, কিন্তু স্ক্রিনের অবস্থা কেন? আপনার স্ক্রিন ছোট বড় হয়ে গেছে। আপনি আপনার নিচেরটাতে ক্লিক করেন, মানে নিচের যে স্ক্রিনটা আপনার ডান পাশে যে চ্যাট অফ মানে পিপলের ওখানে যে 2টা স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি নিচেরটাতে ক্লিক করেন। তো ওই যে এখানে দেখা যাচ্ছে না, পিপল দেয়া আছে, পিপলের নিচে আপনার নাম লেখা আছে, সেখানে আপনার অপশনে ক্লিকে ভুল আছে, ওই জন্য। কোথায় যাচ্ছেন আপনি? আপনাকে যেখানে ক্লিক করতে বলছি সেখানে ক্লিক করেন। কোথায় দাদা, কোথায় বলেন? ডান পাশে পিপল লেখা আছে, দেখতে পাচ্ছেন? পিপল 26 দেয়া আছে, দেখতে পাচ্ছেন ওখানে? পিপল পিপল ডান পাশে, আরো ডান, হ্যাঁ ওখানে যে পিপল লেখা আছে, খেয়াল করতে পারতেছেন? না দাদা, কেন দেখতে পাচ্ছেন না ভাই? আপনার ওখানে চ্যাট যে ডান বক্সের পাশে, চ্যাটের পাশে, চ্যাটের পাশে, চ্যাটের পাশে, people, চ্যাটের ওখানে লেখা আছে, দেখতে পাচ্ছি দাদা, দেখতে হ্যাঁ পাচ্ছি। ওখানে ওখানে ক্লিক করেন। ওখানে 2টার মধ্যে একটা ক্লিক করেন আপনি, ঠিক না, ক্লিক করেন একটু, নিচেরটার বক্সের মধ্যে ক্লিক করেন, যে ছবিটা দেখা যাচ্ছে তার মধ্যে যে লাল দাগ দেখা যাচ্ছে এখানে পিনের মধ্যে, এখানে ক্লিক করবেন। এখানে এখানে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করেন ওখানে, ক্লিক করছি দাদা। ক্লিক করে এরকম হয়ে আছে, তার উপরেরটাতে ক্লিক করেন দেখি, ওর উপরেরটাতে। তাও তো একই অবস্থা, আপনার স্ক্রিন এরকম হয়ে আছে কেন? আচ্ছা আবার দিচ্ছি দাদা, দেখ। স্ক্রিন আরে ভাই, প্রথমটাতে করেন, প্রথমটাতে। আচ্ছা আবার দেখি আবার। আপনি নতুন করে স্ক্রিন শেয়ার করেন, নতুন করে স্ক্রিন শেয়ার করেন, একটু আর্লি করেন।
দাদা এবার দেখা যাচ্ছে? যাচ্ছে। এখন আপনি ফটোশপে যান। হ্যাঁ দাদা দেখেন, দেখা যায় নাকি? ফটোশপে যান। হ্যাঁ দাদা ফাইল ওপেন করছি তো। কোথায় ফাইল ওপেন করছেন? আমার ডেস্কটপে দাদা কাজ রাখছি আমি। ডেস্কটপেই রাখেন তো, আপনার ফাইল তো দেখাই যাচ্ছে না ভাই। আপনার স্ক্রিন শেয়ার হচ্ছে না ঠিকভাবে, আপনি স্ক্রিন শেয়ার ইওর এন্টায়ার স্ক্রিন করতেছেন না, আপনার ডেস্কটপ দেখা যাচ্ছে না। ঠিক আছে, আপনি একটা উইন্ডো করে রাখতেছেন কেন? ডেস্কটপে কি আছে যে শেয়ার করতে সমস্যা হচ্ছে? ইওর এন্টায়ার স্ক্রিন আপনাদেরকে এত বড় করে বলতেছি, আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন প্রত্যেকেই যারা স্ক্রিন শেয়ার করবেন। সমস্ত স্ক্রিন শেয়ার করে দেন, আপনি স্ক্রিন শেয়ার করে দিয়ে আপনারা তখন কাজ দেখান, তাহলে হবে। একটা উইন্ডো করলে তখন কমের ওই একটা উইন্ডো, মিটের উইন্ডোই দেখা যাবে শুধুমাত্র। আচ্ছা, ওনার হচ্ছে না, ওনার প্রবলেমটা একটু সলভ হোক, তো বাকিটা দেখাবেন। বোরহানুদ্দিন ভাই আপনার একটা দুটা কি হয়েছিল সেই কাজটাই দেখান একটু। বোরহানুদ্দিন ভাই স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ দাদা একটু পরে দেখাচ্ছে, এখন একটু যেন সমস্যা, তো একটু পরে দেখাচ্ছে। নেটওয়ার্কের এখানে একটু সমস্যা হচ্ছে আমার। ও তো নেক্সট যে কি আছে নেক্সটে দেখুন। রাজুল ইসলাম ভাই উনি নতুন। প্রান্ত, এমডি প্রান্ত, একটু কাজগুলো দেখুন। বাপি ভাই ডেসক্রিপশন সুন্দর হয়েছে, কোনো ইউআরএল দিবেন না। সুন্দর হয়েছে, কোনো ইউআরএল দিছেন নাকি? সেটাই তো ভাই আসলে ইউআরএলটা ইউআরএলটা কোথা থেকে নিছেন? আপনি যদি যেখানে কপি করার পর প্রথমে যদি মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করেন কিংবা ডিরেক্টলি ওখানে পেস্ট করেন, তাহলে একটা ইউআরএল চলে আসে ওখানে, বুঝতে পারছেন? এটাকে প্রথমে আপনার টেক্সট ডকুমেন্টে পেস্ট করতে হবে, তারপর আপনি সেখান থেকে কপি করে নিয়ে সেখানে বসাতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা হ্যাঁ, আপনি এইভাবে কাজটা করেন, এটা ডিলিট করে দিয়ে তাহলে হবে। ওই কাজটাই আপনি টেক্সট ডকুমেন্ট বা নোটপ্যাডে কপি করেন প্রথমে, তারপর এখানে পেস্ট করবেন, কপি করে আবার নতুন করে কপি করে পেস্ট করবেন, টেক্সট ডকুমেন্টে করবেন, তাহলে আপনার লিংক আসবে না, বুঝছেন? আপনার লিংক চলে আসতেছে, যে ব্যাক লিংক চলে আসতেছে। নিজেই যদি নিজে লিখলে তো আরো ভালো, আপনি ওখানে ডিরেক্টলি লিখে দেন, আর যে লেখাগুলো আছে ওই লেখাগুলো ওখানে লিখে দেন, তাহলে খুব সমস্যা, তাহলে খুবই ভালো হয়। এমডি প্রান্ত, কি জানো, ইমরান হাসান প্রান্ত, আপনি কি করেন? স্ক্রিন শেয়ার করছেন? হ্যাঁ রায়হান দাদা এটা কিসের ইউআর কোডের কথা বললেন? ইউআর কোড এটা হচ্ছে যে মানে কপি করে নিয়ে আসার জন্য, যে কোনো ওয়েবসাইট থেকে কোনো লেখা যদি কপি করেন কখনো, সরাসরি কোথাও পেস্ট করবেন না। মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করলে দেখায় যে একটা লিংক কপি আছে, ওর সাথে একটা লিংক চলে আসে, বুঝছেন? আপনার টেক্সট ডকুমেন্টে যদি পেস্ট করেন বা নোটপ্যাডে পেস্ট করেন, তাহলে তখন লিংকটা থাকে না। এটা এই লিংকের কথা বললাম। এটা তাহলে অফিসে করার লাগবে এমএস ওয়ার্ডে। এমএস ওয়ার্ডে সরাসরি মানে যদি পেস্ট করেন কোনো ওয়েবসাইট থেকে কপি করে, তাহলে লিংক কপি পেস্ট হয়। এমএস ওয়ার্ডে সরাসরি করা যাবে না, টেক্সট ডকুমেন্ট প্রথমে পেস্ট করতে হবে বা নোটপ্যাডে পেস্ট করতে হবে, তারপরে মাইক্রোসফট ওয়ার্ডে পেস্ট করতে হবে, ঠিক আছে? হ্যাঁ বুঝছি। আচ্ছা, আলামিন ভাই, প্রধান আলামিন ভাই, আপনি একটু স্ক্রিন শেয়ার করেন তাহলে আপনারগুলো দেখি।
প্রধান দাদা হ্যাঁ আপনার পিসি সাউন্ডটা বন্ধ করে দেন। হ্যালো, হ্যাঁ বললাম পিসি সাউন্ডটা বন্ধ করে দেন। হ্যাঁ দাদা বন্ধ করছি। ওই যে আমি তো কাজ করছি, আমি সেগুলো কাজের মধ্যে আমি পিএইচডি ফাইল করে রাখছি। তা আমি ওপেন করে একটু দেখান, সমস্যা নাই। আমি হলো ভাইবার হলো অ্যাকাউন্ট খুলছি, তারপরে হলো আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলছি, টুইটার খুলছি, কিন্তু আমার লিঙ্কডইন আইডিটা আছে না, হ্যাঁ এটা কেন জানি শুধু মানে লগ ইন করছি, সবই হয়েছে, শুধু ঘুরতেছে। একটু যদি দেখতেন। আচ্ছা স্ক্রিন শেয়ার দেন, কাজগুলো দেখান, ওটাও দেখান, দুটাই দেখুন, সমস্যা নেই। দাদা স্ক্রিনশট দিছি কিন্তু বাট হচ্ছে না কেন জানি। হবে স্ক্রিন শেয়ার হয়েছে তো? হয়েছে। হ্যাঁ এই দেখেন এমনই। ওটা নেট প্রবলেমের জন্য হয়তো বা ধরতে পারতেছে না, নেটের জন্য। আর টুইটার অ্যাকাউন্ট এই যে এটা, তারপরে এই যে আপনার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট। হ্যাঁ ফ্রিল্যান্সারে স্কিলগুলো অ্যাড করে নেবেন। হ্যাঁ ফাইবারে এখানে স্কিলগুলো অ্যাড করবেন। বাপি ভাইকে যেভাবে দেখাই দিলাম যে স্কিলগুলো আছে, যে ফটোশপে মানে ফটোশপ ইলাস্ট্রেটর যে কাজগুলো আছে, আপনার এই কাজগুলো স্কিলগুলো অ্যাড করে দিবেন। 15-20টা স্কিল অ্যাড করে দিবেন, আপনারা সবগুলো এক্সপার্ট করে দিবেন। তারপরে কোনটাতে অ্যাড করে দেব? ওই যে বাম পাশে নিচে দেখবেন, হ্যাঁ এটা একটু নিচে দিকে, ওই লাইনের আপনার যে ছবিটা আছে ওই লাইনের নিচে দেখবেন যে স্কিল আছে, যে ইওর স্কিল। একটু স্ক্রল করে ডাউনে যান, আপনার অ্যাকাউন্টগুলো আছে, অ্যাকাউন্টগুলো নিচে আছে, ওটা একটু নিচের দিকে যান, স্ক্রল করেন মাউসে। এটা আমার কেন জানি হচ্ছে না, কাটে দিছিলাম আবার অন করলাম তাও এই এমনই হচ্ছে। আচ্ছা হোক, ওটা নেট প্রবলেমের জন্য হয়তো বা, অথবা অন্য কোনো ব্রাউজার থেকে একটু ট্রাই করবেন, হবে। আপনি ফাইবারে যান, ফাইবারে হ্যাঁ একটু নিচে যান, তাহলে নিচে যান, নিচে যাব। হ্যাঁ যান, এখানে আরেকটু আরো যান, হ্যাঁ এখানে একটু ওয়েট করেন। এখানে যে স্কিল দেখাচ্ছে না, স্কিল, হ্যাঁ এখানে স্কিলগুলো অ্যাড করতে হবে। যেমন যেমন ধরেন যে ফটোশপ লেখেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর, বিগিনার না এক্সপার্ট, আপনি উপরেরটাতে লেখেন আগে, তারপরে এখানে দিবেন। আগে লেখেন অ্যাডোবি ফটোশপ লেখেন, অ্যাডোবি ফটোশপ, হ্যাঁ ADOBE এটা স্পেস দিবেন, দিয়ে ফটোশপ লিখবেন, স্পেস দেন, ফটোশপ লেখেন, দেখবেন নিচে সাজেশন দেখাচ্ছে, ওখানে ক্লিক করবেন। হ্যাঁ এক্সপার্ট, এভাবে এখানে দেখবেন যে সাজেশন দিবে, আরো অ্যাড করা যাবে, ওই অ্যাড নিউ করবেন। হ্যাঁ লোগো ডিজাইন দিবেন, লোগো ডিজাইন দিলাম, গ্রাফিক্স ডিজাইন দিলাম, ফটো এডিটর দিলাম, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিলাম। টি-শার্ট ডিজাইন এগুলো অ্যাড করে রাখেন, অ্যাড করে দিবেন, সবগুলা স্কিলগুলো অ্যাড করে দিবেন। আপনারা এই কাজগুলো সবাই শিখতে পারবেন, সমস্যা হবে না, কোনো প্রবলেম নাই। এভাবে আপনি স্কিলগুলো অ্যাড করবেন। এখন কাজগুলো একটু দেখাইছেন আমাকে, এগুলো আপনি একটা একটা করে অ্যাড করে নেবেন, ঠিক আছে? আচ্ছা দাদা ঠিক আছে। ভাই আপনি ফ্রিল্যান্সার কাজগুলো দেখেন না? হ্যাঁ দেখবো অবশ্যই, একটু কাজগুলো দেখে নি, কাজগুলো ভাইকে, আলামিন ভাই কাজগুলো দেখালেন না, যে কাজগুলো করছেন, ব্যাকগ্রাউন্ড ইমেজ করছেন, সেগুলো একটু। হ্যাঁ দাদা কাজগুলো আমার ল্যাপটপে আছে, তো ল্যাপটপ অন করিনি, আমি পিসি অন করছি আর মোবাইলে অন করে, ল্যাপটপে আছে তো এই ল্যাপটপ অন করে আমি দেখাবো না। আচ্ছা ল্যাপটপ অন করে বা কাজগুলো পেন ড্রাইভে, পিসিতে নিয়ে, ডেস্কটপে নিয়ে সেখান থেকে দেখাবেন একটু। হ্যালো দাদা। হ্যাঁ বলেন দাদা, ফ্রিল্যান্সারে ওই যে এক্সপেরিয়েন্স আর হচ্ছে এই দুইটা অপশন আমি পূরণ করতে পারতেছি না, ওই দুটো কি করব? রাখে দেন, যেগুলো পূরণ করতে পারতেছেন না সেগুলো সমস্যা নেই, রেখে দেন। হ্যালো বললাম,
বাকি যেগুলো পূরণ করতে পারতেন সেগুলো লেখেন, বেসিক জিনিসগুলো লিখবেন, স্লোগানটা লিখবেন, ডেসক্রিপশন লিখবেন সুন্দর করে, বলে সব লিখে অ্যাড করবেন, নাম ঠিকানাগুলো অ্যাড করে দিবেন ভালোভাবে, তাহলে হবে। এক্সপেরিয়েন্স, আপনি এক্সপেরিয়েন্স দিবেন আস্তে আস্তে। আপনি যদি কোথাও জব করে থাকেন সেই এক্সপেরিয়েন্সটা দিবেন, কোনো বায়ারের কাজ করে থাকেন সেই এক্সপেরিয়েন্সটা দিবেন। এখন এখন তো লাগবে না, তারপরে এখন বলতে এখন যদি থাকে তাহলে এখনই দিবেন। যদি মনে হয় যে আমার এখন এক্সপেরিয়েন্স নাই, বা আপনি তো লিখছেন 5 ইয়ার এক্সপেরিয়েন্স, আপনি কোথায় কাজ করতেন না করতেন এই জিনিসগুলো তো লিখতে হবে আপনাকে। আর কোয়ালিফিকেশন দাদা, কোয়ালিফিকেশন আপনি অ্যাড করে দিবেন যে আপনি কোথায় মানে আপনার এডুকেশন আর কোয়ালিফিকেশন, যে আপনার কোন কোন ডিগ্রি আছে এই জিনিসগুলো। তারপর আপনার অ্যাডোবি সার্টিফিকেট আছে কিনা, থাকলে সেগুলো অ্যাড করতে পারেন। ঠিক আছে, যে গ্রাফিক ডিজাইনের উপর আপনি ডিপ্লোমা করছেন সেই ডিপ্লোমার সার্টিফিকেটটা আছে আপনার কাছে, সেটা দিতে পারেন। অথবা আপনি গ্রাফিক ডিজাইনে পড়াশোনা করছেন অনেকদিন, সেই জিনিসটা দিতে পারেন, অ্যাড করতে পারেন। ঠিক আছে, এইগুলো অ্যাড করবেন আর কি। আর আইডেন্টি ভেরিফাই এটা কিভাবে করব দাদা? আইডেন্টি ভেরিফাই রায়হান করছে, রায়হানের সাথে যোগাযোগ করবেন, রায়হান বলে দিবে। ওখানে আপনি সব নাম ঠিকানা ভোটার আইডি কার্ড বাকি সবকিছু দিতে হবে, ওরা একটা চিঠি পাঠিয়ে আপনাকে আইডেন্টি ভেরিফাই করে নেবে। ঠিক আছে, অনেক সময় চাইতে পারে, ইলেকট্রিসিটি বিল চাইতে পারে। ইলেকট্রিসিটি বিল মানে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য চাই কোম্পানি, সেখানে সেটা করতে পারেন। ঠিক আছে, আমি তো কাজ দেখাতে পারতেছি না, চেষ্টা করতেছি কাজ কিন্তু দেখা যাবে। আবার এই স্ক্রিনটা শেয়ার করেন, ইওর ইন্টার স্ক্রিন করেন, করে এই যে ছোট স্ক্রিনটা দেখা যাবে ওখানে একটা ক্লিক করবেন মাঝে, তারপরে শেয়ার বাটনে যখন নীল হবে তখন নীল করে শেয়ার করে দিবেন, তাহলে দেখা যাবে স্ক্রিন। আপনি একটা উইন্ডো সিলেক্ট করতেছেন, আপনি ইওর ইন্টার স্ক্রিন সিলেক্ট করছেন, করেন তো একদম প্রেজেন্ট নাও করেন, প্রেজেন্ট নাও ইওর ইন্টার স্ক্রিন, সব প্রথমেটা উপরেরটা। জি দাদা বুঝছি। ওটা করেন, করলে হবে। দেখান, করে দেখান। দাদা স্ক্রিন দেখা যাচ্ছে? যাচ্ছে, ফটোশপে দেন। দাদা আমি ডেস্কটপে রাখছি, তো মিনিমাইজ করেন, এটা মিনিমাইজ করব। ডেস্কটপে ওপেন করেন। দেখা যাচ্ছে দাদা? যাচ্ছে। আপনি এর আগে যে যতবার স্ক্রিন শেয়ার করছেন, আপনি একটা উইন্ডোকে শেয়ার করতে, এই জন্য আপনাদের এটা বুঝতে পারছেন। আপনাদেরকে বারবার করে বলি ইওর ইন্টার স্ক্রিন সিলেক্ট করবেন, তাহলে প্রত্যেকটা মানে দেখা যাবে, কোনো সবকিছু দেখা যাবে। আর হ্যাঁ, এখানে আপনাকে আমি ইমেজগুলো দেখছি আগে, আমি আপনাকে কমেন্ট করতে চাইছিলাম, ক্লাসেই বলি সবার সামনে, সবার উপকার হবে তাহলে। জি দাদা। হচ্ছে ব্যাকগ্রাউন্ড গুলো আপনারা হোয়াইট রাখবেন, ব্যাকগ্রাউন্ড গুলো এই যে হলুদ, লাল, সবুজ, নীল, এই কালার দিবেন না। হ্যাঁ, এগুলো আপনার কাজ কষ্ট করে কাজ করছেন, এই কালার গুলো থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড প্রত্যেকটা হোয়াইট করবেন। ওকে, এখান থেকে নেক্সট টাইম থেকে আপনারা প্রত্যেকটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিবেন, ভালো লাগবে। হোয়াইট ব্যাকগ্রাউন্ড রাখবো দাদা? হোয়াইট রাখবেন একেবারে। দাদা দেখেন, কাজ দেখেন। হ্যাঁ, কাজগুলো দেখছি আমি, সুন্দর লাগছে, কাজগুলো সুন্দর হয়েছে। ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করে দিবেন, আরো সুন্দর দেখাবে। দাদা সাদা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট করব? হ্যাঁ, আচ্ছা দাদা। নীল ব্যাকগ্রাউন্ড যেটা মানে এগুলো সবুজ, লাল দিছেন, এগুলোকে হোয়াইট করবেন। আচ্ছা দাদা, ঠিক আছে, ওকে দাদা। তারপর জনি সরকার ভাই, স্ক্রিন সরকার দেন, আলমিন সরকার জনি ভাই দেন, একটু স্ক্রিন শেয়ার দিতে পারবেন? ঠিক, জনি সরকার ভাই। ডাউনলোড দেশ কেমনি দেখবো ভাই? অফ করে দেন, মাইক্রোফোন অফ করে দেন, কথা বলে মাইক্রোফোন অফ করে দেন। মুশিউর রহমান ভাই,
মশিউর রহমান ভাই। হ্যাঁ দাদা, হ্যাঁ, আপনার স্ক্রিনটা শেয়ার দেন, দেখি আপনি কি কাজ করছেন। দাদা কাজ টাজ বিষয় একটা কই না, কিন্তু অ্যাকাউন্ট গুলা তৈরি করছি আর কি। তৈরি করছেন, সব ঠিকঠাক হয়েছে? হ্যাঁ দাদা হয়েছে, ওই কিছু কিছু অ্যাড করা শুধু বাকি আছে, যেমন ওই স্কিল, তারপরে পার্সোনাল ইয়াগুলা, ওগুলা অ্যাড করা বাকি আছে। একটু তাড়াতাড়ি অ্যাড করে ফেলবেন, ঠিক আছে? আজকের মধ্যে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে, যেভাবে ইমেজ গুলো কাজ করে রাখতে বলছিলাম সেভাবে ইমেজ গুলো তৈরি করে রেখে দিবেন, সুন্দর, ঠিক আছে? আপনাদেরকে আচ্ছা দাদা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতেছে আমার কেন হচ্ছে, মানে সিলেক্ট করার পর ইনভার্স সিলেকশন করতেছি, করার পর তারপর হচ্ছে যখন ডিলিট দেব কন্ট্রোল ডি চাপতেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না, মানে যেগুলো সিলেকশন করতেছি করা হয়েছে ওগুলো দেখা যাচ্ছে যে আনসিলেকশন হয়ে থাকতেছে, এরকম হচ্ছে। আজটা একটু দেখান, স্ক্রিন শেয়ার করেন, দেখি প্রবলেম দেখলে প্রবলেম সলভ আচ্ছা, হবে। আমি কিছুক্ষণ পর তাহলে স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি আপনাকে। এখনই করেন, কিছুক্ষণ পর করা লাগবে কেন? আচ্ছা এখনই করেন। আগের ব্যাচে ওই নিয়ে কথা বলতেছিলাম, অনেকে স্ক্রিন শেয়ার করতে ভয় পান, দাদা 10 মিনিট পরে করতেছি। এখানে কিন্তু ভাই বাঘ ভাল্লুক হাতি ঘোড়া কেউ আছে, আমরা সবাই মানুষ, আমরা সবাই একসাথে ক্লাস করে, আপনি স্ক্রিন শেয়ার করবেন, দেখাবেন, শেষ। সাগর কুমার চৌধুরী কিছু বলবেন? না বললে আপনার মাইক্রোফোন একটু বন্ধ রাখেন। শেয়ার করছেন মশিউর রহমান? শেয়ার দেন। দাদা সুপার স্লো ইন্টারনেট। সুপার স্লো ইন্টারনেট, আচ্ছা হোক, ইন্টারনেট স্লো হবে ভাই, ইন্টারনেটটা একটু আপনাদের চেষ্টা করতে হবে যে ভালোভাবে রাখার, একটু ফাস্ট ইন্টারনেট ব্যবহার করার, কারণ বুঝতে পারছেন ক্লাসগুলো যেহেতু আমাদের অনলাইন সব কমপ্লিট করতে হবে, তাই না? আর তাছাড়া বায়ার কিন্তু বুঝবে না, সবচেয়ে বড় কথা, আমি প্রবলেমটা বুঝতেছি আপনাদের, কিন্তু বায়ার কিন্তু এটা বুঝবে না ভাই, না? ফ্রিল্যান্সিং করতে গেলে প্রথম শর্ত দুইটা, ডিভাইস, সেকেন্ড হচ্ছে আপনার ইন্টারনেট। জি দাদা। হ্যাঁ, এই দুটো জিনিস কিন্তু আপনার লাগবে, এই দুটো জিনিস ছাড়া আপনি কোনোভাবে ফ্রিল্যান্সিং করতে পারবেন না। অনেক অন্যান্য কাজ করতে পারবেন, ফ্রিল্যান্সিং করতে পারবেন না। কি স্ক্রিন শেয়ার হতো না ভাই? আপনার নেট আসলে খুব স্লো, ঝামেলা হচ্ছে না, ট্রাই করতে থাকেন। লিমন ভাই কি কাজ করছেন?
লিমন ভাই, আপনি কি কি কাজ করছেন একটু বলেন। হ্যাঁ দাদা, হুম, আমি তো কয়েকটা করছি, 3টার মতো করছি দাদা। তিনটাই দেখান। ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি আর অ্যাকাউন্ট খুলছি দাদা। অ্যাকাউন্ট খুলতে অনেক সময় লাগছে তো তাই কাজ বেশি করতে পারিনি দাদা। 3টা করছি। সমস্যা নেই, বাকিগুলো আজকে কমপ্লিট করবেন আর দেখানোগুলো শো করেন। দাদা আমি তো মোবাইলে কানেক্ট দিয়ে করি। আচ্ছা, পিক তুলে আমি দিতেছি আপনার মেসেজ হোয়াটসঅ্যাপে। তারপর কে আছেন একটু শেয়ার দেন। এই সাগর চৌধুরী, আপনি শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। সাগর চৌধুরী স্ক্রিন শেয়ার দেন তো ভাই। ওটা সবাই যান। এটা ঠিক হয় নাই, এটা ঠিক হয় নাই। আপনার লাইটের পাশে শ্যাডো কেন? শুধু লাইটটা থাকবে, বাকিগুলো সব কেটে দিতে হবে। বুঝতে পারছেন? সাগর চৌধুরী, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। হ্যাঁ, শুনতে পেলে একটু রেসপন্স করেন। আগেরটাতে ওই শুধু লাইটের অংশটা রাখতে হবে, বাকিগুলো কেটে দিতে হবে, কালো অংশগুলো কেটে দিতে হবে। বুঝতে পারছেন? শুধু এই জায়গাটুকু রাখবো? হ্যাঁ, শুধু যেটা জ্বলতেছে দেখা যাচ্ছে শিখাটা, যেটা ফ্লেমটা থাকবে, বাকিটা সব কেটে যাবে। হ্যাঁ দাদা, হ্যাঁ বলেন। একটু পাঠিয়ে দিছি। হ্যাঁ দেখতেছি। হ্যাঁ দেখেন। তারপর আর কি করছেন? এই তিনটা করছেন? না দাদা, আরো আছে। দেখান একদিক থেকে, সমস্যা নেই। তারপর বিজনেস করেন। এটা কাট আউট সুন্দর হয় নাই, এটা আরেকটু সুন্দর করতে হবে। উপরের বাল্বের অংশটা আরো গোল হবে, গোলাকার হবে। ঠিক আছে, বুঝছে? এটা হয়েছে। বাট দেখেন সেভ করছেন, বিফোর কোথায়, আফটার কোথায়, আর ইমেজ দুটো কোথায়। ইমেজ দুটো একটু লম্বা করে নেওয়া যায়, হ্যাঁ একটু বড় করে। দাদা লম্বা করলে এই পাশে আবার সমস্যা হয়, যে এই পাশে আবার বড় হয়ে যায়। একটু বড় হোক, সমস্যা কি? উপর নিচ করে দিবেন। সময় যে বাম পাশ ডান পাশ করতে হবে তাকে। দাদা কাটটা কেমন আছে একটু দেখেন তো। দেখান। একটু জুম করেন, একটু জুম করেন। দেখি একটু আইকনগুলা আর একটু সুন্দর করতে হবে। আইকনগুলো দেখেন, একবার কালো, তারপর সাদা, তারপরে আছে নীল। যেকোনো দুইটা কালার রাখবেন। আপনি যদি স্ট্রোক দিতে চাই, স্ট্রোক আর একটু চিকন করে স্ট্রোক দিবেন। যে স্ট্রোকটা দিচ্ছেন, স্ট্রোকটা এত মোটা হয়ে গেছে যে মানে ভালো দেখাচ্ছে না। স্ট্রোকটা একটু চিকন হলে দেখতে কিন্তু আরো সুন্দর লাগবে। ঠিক আছে, সুন্দর হয়েছে এমনি কার্ডটা।
খারাপ হয় নাই, সুন্দর হচ্ছে, বাট স্ট্রোকটা আরেকটু চিকন করতে হবে, ঠিক আছে, আর একটু সুন্দর দেখা যাবে। মানে এই যে এফ এর যে স্ট্রোকটা আছে এরকম তো? হ্যাঁ, ওটার থেকে আরো চিকন, ওটার থেকেও চিকন। এক পিক্সেল বেস্ট, পিক্সেলে মনে দেখা ভালো দেখা যায়, বিজনেস কার্ডের জন্য এক পিক্সেলই বেস্ট হবে। মশুর ভাই, নাহিদ হাসান ভাই, আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনার কাজগুলো খুব সুন্দর হয়েছে। স্ক্রিন শেয়ার দাদা করেন। দাদা এক মিনিট লাইনটা চালু রাখেন। মশুর ভাই, জি মশুর দাদা। ভাই, ওই যে আপনার যে সমস্যার কথা বললেন দাদা, ওটা কোনো প্রবলেম নয়। আপনি হচ্ছে ল্যাপটপটা নিয়ে স্কুলে আসেন, আমি দেখে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমার ওইটা কেন একটু প্রবলেম হচ্ছে তো ওই জন্য কি বলছি। ওটা আমিও বুঝি নাই, পরে অনেক ঘাটাঘাটি করে তোমরা স্কুলে স্কুলে আসেন। তোমরা স্কুলের ওখানে আসো? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি শেয়ার দেবো। হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন। সুন্দর হয়েছে, দেখেন দেখতেছি সুন্দর হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, আপনার প্রোডাক্ট গুলো নেওয়া খুব ভালো হয়েছে, যে প্রোডাক্ট গুলো চুজ করছেন খুব ভালো চুজ করছেন। দাদা আমি ওই যে রাত্রে কাজ করি তো, মাথায় কোনো টেনশন থাকে না। ধীরে সুস্থে এখানে একটু রাখেন, এখানে একটু রাখেন। এই যে শাটার স্টকের ইমেজ নিচ্ছেন, শাটার স্টকের নাম লেখা ইমেজ গুলো নেবেন না আপনারা, ঠিক আছে? ও মানে কোম্পানির স্পন্সর গুলো মানে দেওয়া যাবে না এখানে? না। ও আচ্ছা, এগুলা এগুলো নেবেন, সমস্যা নেই। এগুলো তো প্রোডাক্ট, এগুলো তো এগুলো প্রোডাক্ট না। দাদা আমি এই যে কাজগুলো এই যে দেখেন, মানে এই যে পোর্টফোলিও ফোল্ডার করে যেগুলো ভালো হয়েছে সেগুলো রেখে দিচ্ছি। এই যে একটু রেখে দেবেন সুন্দর সুন্দর করে, আর আমরা পোর্টফোলিওতে এগুলো অ্যাড করে দেবো সবগুলো। এই যে মাউসটা এই যে এখানে ফোল্ডার করে রেখে দিচ্ছি, দেখা যাচ্ছে। আজকে কি ফ্রিল্যান্সারের পোর্টফোলিও অ্যাড করব আমি? করতে পারেন, ভালো কিছু ইমেজ যেগুলো সুন্দর হয়েছে কার্ডগুলো সেগুলো অ্যাড করতে পারেন। এই যে এই বিজনেস কার্ডটা দিতে চাইছি, দেখেন তো। দিবেন, ফাইবারের লেখাটা দেওয়া যাবে না, ফাইবারের লোগো ব্যবহার করা যাবে না। আচ্ছা ফাইবার ফ্রিল্যান্সার এগুলো লোগো, এগুলো মার্কেট প্লেস, আপওয়ার্ক লোগো ব্যবহার করবেন না অন্য কোনো সাইটে, ওই সাইটের জন্য না, অন্য কোনো সাইটের জন্য। মানে এমনি অনেক লোগো পাওয়া যায়, লোগো যদি না দিতে পারেন, আপনারা নিজেরা একটা সার্কেল দেন, সার্কেলটাকে 4 ভাগ 5 ভাগ করেন, তাহলে একটা কাট আউট তৈরি হবে, সেটাকে আপনারা লোগো হিসেবে দেবেন, ঠিক আছে? এটা এমনিতে চেষ্টা করছিলাম, এরকম করে বানাবো নাকি? বানান, সমস্যা নেই। আচ্ছা, কে বাকি আছেন স্ক্রিন শেয়ার করেন তো একটু করে। অসীম প্রধান ভাই, আপনার কি প্রবলেম সলভ হইলো? স্ক্রিন শেয়ার করতে পারবেন এখন? নাহলে শওকত ওসমান ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। শওকত ওসমান ভাই, কেউ যদি না করতে চান, সোহেল রানা ভাই আছেন, সোহেল রানা প্রধান ভাই আছেন। ভাই আপনি স্ক্রিন শেয়ার দেন, সোহেল রানা বলুন। দাদা একটু দেরি হবে আমার, একটু মানে আমি পিসিতে কানেক্ট করতেছি তো একটু দেরি হবে।
আমি করবো না, অনুমতি করবো, কথা বলবো। আর কেউ নাই স্ক্রিন শেয়ার করার মতো? তো সবাই কাজ দেখানো হইলো, সবাই কাজ করছেন। দাদা আমি মোবাইলে আছি তো শেয়ার দিতে পারছি না, 3টা কাজ করছি, ফেসবুকে দিচ্ছি। আচ্ছা দাদা আমার আইডি গুলো দেখবেন? দেখান, একটু হোল্ড অন, দেখাবেন, একটু সমস্যা নেই, একটু ওয়েট করেন। এখান থেকে আইডেন্টিফাইড ভেরিফাইড করতে পারবেন। বাকি ভাই আপনি সমস্যা নেই। কোরআন ভাই বিফোর আফটার করছেন, বিফোরে আফটার নিচে ব্যাকগ্রাউন্ড আছে, আফটার নিচে শুধু হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকবে। ট্রান্সপারেন্ট ইমেজ করবেন, ট্রান্সপারেন্ট ইমেজ করে এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করবেন, ঠিক আছে? কোনো ব্যাকগ্রাউন্ড রাখবেন না, চেঞ্জ করছেন তখন ব্যাকগ্রাউন্ড রাখার কোনো দরকারই নেই। আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে দিই, ট্রান্সপারেন্ট করবেন, বুঝছেন? দাদা এটা তাড়াতাড়ি করে দিলাম তো, যার কারণে আসলে এটা খুব পিরিয়ডটা করতে পারিনি আসলে। আচ্ছা সমস্যা নেই। দেখতেছি ভাই, অনেক অনেক সময় দেখি নাই। কোথায় এখানে মেসেজ দিচ্ছেন? হোয়াটসঅ্যাপে দেন। আচ্ছা হোয়াটসঅ্যাপ চেক করতেছেন, দেখছি কিছু নাই। না ভাই হোয়াটসঅ্যাপে তো কোনো মেসেজ করতে পারছি না। ছবি দিতে একটা ছবি সবার শেষে মেসেজ চাইছে। এটা না কাপি ভাই যেটা এটা দিচ্ছেন না, আইডেন্টিফাই ভেরিফাইড কথা বললেন না? আইডেন্টিফাইড ভেরিফাইড এটা দেখলাম তো, এটা যে গভর্নমেন্ট ইস্যুড আইডি চেক, এটা প্রুফ অফ অ্যাড্রেস। প্রুফ অফ অ্যাড্রেস আপনার জন্য, তার জন্য এখানে ভোটার আইডি কার্ড অ্যাড করতে পারেন, অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অ্যাড করে ভেরিফাই করতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এবং একটা বিলিং অ্যাড্রেস অনেক সময় চাই, যে ইলেকট্রিসিটি বিলটা আপনি অ্যাড্রেস দিতে পারেন। কিন্তু সে আইডিটা কোথাও মানে বসানোর তো স্কোপই নেই। সমস্যা এটা আচ্ছা আপনি বাই করে দেওয়া হবে, টেনশনের কিছু নেই। তো এখন সবাই আছেন, 23 জন কানেক্টেড, 23 জন। তো এখন আমি 10 মিনিটে একটা বিরতি নিতে যাচ্ছি। বিরতি নিব না, কাজ দেখাবো, পরে বিরতি নিব। পরে বিরতি নিই, এখন তো বিরতি নেওয়ার কোনো দরকার নেই, আমাদের সময় একবারে বিরতি নিই আমরা। কি বলেন? দেন দাদা বিরতিটা। আজকে তেমন কাজ দেখানো হয়নি, আজকে বিরতি দিয়ে কি করবেন? 10 মিনিটের বিরতি দেন, 10 মিনিট, 1টা থেকে আসছে। আচ্ছা 10 মিনিটে তাহলে ব্রেক থাকলো আপনাদের জন্য। 4টা 5 থেকে ক্লাস শুরু হবে, 12 মিনিট বিরতি। 4টা 5 থেকে আমি আপনাদেরকে দেখাই দেবো যে ফাইবারে যারা গিগ দেন না এখনো কখনো, তারা গিগ কিভাবে লিখবেন, গিগের ডিসক্রিপশন কিভাবে লিখবেন, গিগের ইমেজ কিভাবে তৈরি করবে, এই জিনিসগুলো আপনাদেরকে দেখাই দেওয়া হবে। 4টা 5 থেকে দেখাবো, ঠিক আছে? স্ক্রিন শেয়ার করে আপনাদের ঠিক আছে ভাই, আপনারা কেউ লিভ করে যাবেন না প্রত্যেকে। আমরা নিজেরা কথা বলতেছি ভাই। দাদা একটা কথা ছিল। হ্যাঁ বলতে পারেন, সমস্যা নেই। দাদা এই যে মানে ফটোশপে পেন টুল দিয়ে কাজ করার সময় মানে আমি 2-3টা জায়গা একসঙ্গে সিলেক্ট করব, ঠিক আছে? এই সময় আমার একটু সমস্যা হয়, মানে মাঝে সিলেকশন গুলো নেয় না।